শহীদ মিনারে যারা ভক্তরা আসছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা? ধন্যবাদ লাইবা। 10টার দিকে জাতীয় প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এই শহীদ মিনার তাকে তার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। এখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং যারা এসেছেন তারা বলছেন যে রবীন্দ্রসঙ্গীত প্রচার প্রসারে তার ভূমিকা কিন্তু অত্যন্ত বেশ জোরালো ছিল এবং সবসময় এই প্রচারের জন্য সবসময় তিনি কাজ করেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তার নিজের প্রতিষ্ঠিত গীতি সুধার সহ রবীন্দ্র শিল্পী সংস্থা, সনন, সত্যেন শিল্প গোষ্ঠী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিরা এসে কিন্তু তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জানিয়ে রাখি 2013 সালে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2015 সালে বাংলা একাডেমি থেকে ফেলোশিপ লাভ করেন তিনি। আর সবশেষ 2021 সালে এসে তিনি 21 পদক পেয়েছেন। একই সাথে কিন্তু তার দীর্ঘ ক্যারিয়ারে নাই টেলিফোন, নাইরে পিওন, নাইরে টেলিগ্রাম এই গানটি সহ অসংখ্য জনপ্রিয় তিনি গান গেয়েছেন। যারা এসেছে তারা বলছেন যখন রবীন্দ্রসঙ্গীত যখন মানুষের কাছে সেইভাবে প্রচলিত ছিল না, সেই কাজটা কিন্তু প্রচার প্রসারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তার গান আদর্শে পথ চলা দীর্ঘকাল ধরে তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব সময় তিনি চেষ্টা করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু তার যে প্রতি যে শ্রদ্ধা নিবেদন, এখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত গেয়ে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। যাদের দেখি যে এর আগে ছায়ানটে তাকে রাখা হয়েছিল। ছায়ানটে প্রায় 1 ঘন্টা শ্রদ্ধা নিবেদনের পর এখন নিয়ে আসা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে 12টা পর্যন্ত তার প্রতি সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর তার মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দান ধানমন্ডিতে, সেখানে তার জানাজা শেষে পরবর্তী দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য শহীদ মিনার থেকে।